দুদিন অতি ভারী বৃষ্টিতে জলমগ্ন আরামবাগ মহকুমার একাধিক এলাকা। টানা বৃষ্টিতে গোঘাটের বিভিন্ন গ্রামে বৃষ্টির জলে প্লাবিত হয়েছে। এর ফলে বদনগঞ্জ থেকে আরামবাগ রাজ্য সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার ফলে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী সহ নিত্যযাত্রীরা। টানা বৃষ্টিতে কামারপুকুর বদনগঞ্জ সড়ক পথ বন্ধ হয়ে পড়েছে। রাস্তার ওপরে জল বইতে থাকায় অসুবিধার মধ্যে পড়তে হয়েছে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষকে। আমোদর নদীর জল বাড়তে থাকায় প্লাবিত হয়ে গেছে সড়কপথ। বিপজ্জনকভাবে রাস্তা পারাপার করতে হচ্ছে মানুষজনকে। আমোদর খালের জলে ক্ষতিগ্রস্ত হয়েছে ধান জমি। সময় যত বাড়ছে রাস্তার জল ততটাই বেড়ে বিপজ্জনক হয়ে পড়েছে। বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের বৃষ্টির জল নেমে এসে কংসাবতী খালে পড়ে। সেই খাল থেকে আমোদর নদ উপচে গোঘাট 2 ব্লকের সাতবেড়িয়া, পাণ্ডুগ্রাম, পশ্চিম অমরপুর এবং তারাহাটের মাঠঘাট ভাসিয়েছে। এমনকি সাতবেড়িয়ায় আরামবাগ গড়বেতা রোডেও ফুটখানেক জল উঠে গিয়েছে। আবার কংসাবতী থেকে গড়ানো জল আমোদর ও তারাজুলি খাল দিয়ে গিয়ে গোঘাট 1 ব্লকের পশ্চিম মেদিনীপুর সংলগ্ন 2টি পঞ্চায়েত নকুণ্ডা ও শেওড়াতেও ঢুকে পড়েছে। মাঠে জলের স্রোত বইছে, যার কারণে চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। জলসেচ ব্যবস্থার অবনতির কারণেই রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে বলেই অভিযোগ স্থানীয়দের। সময় যত গড়াচ্ছে ক্রমাগত জল বেড়েই চলেছে রাস্তায়। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে কামারপুকুর বদনগঞ্জ রাজ্য সড়ক বন্ধ রাখা হয়েছে। শীতে তো সব তো জলে ডুবে গেছে, তো রাস্তায় পেরোতে পারা যাচ্ছে না, বাজার দোকান করে যেতে পারছে না, তারপরে হসপিটাল আসতে পারছে না, তারপরে তো সব তো ডুবে গেছে। কাল থেকে একদম যাতায়াত বন্ধ। ব্যারিকেড করে দেওয়া হয়েছে? ব্যারিকেড করে দেওয়া আছে, কাউকে পেরোতে দিচ্ছে না পুলিশ, কাউকে যেতে দিচ্ছে না। বাড়ছে, বন্যাটা বাড়ছে, কমে নেই, বাড়ছে, কোথাও পেরোতে পারা যায় না। এটা কোন এলাকা? এটা হচ্ছে সাতবেড়িয়া এলাকা। আপনার নাম? লক্ষ্মীকান্ত দাস। এখানে স্থানীয়? হ্যাঁ, এখানে স্থানীয়। এই সমস্যা কি প্রত্যেক বছর ঘটে? প্রত্যেক বছর ঘটে। সমাধান হয়নি? না না না, আজকে তো কম আছে, আবার একটু পরে তো বাড়বে। ধন্যবাদ। সাধারণ মানুষ সমস্যা বলতে দেখুন, বিগত আজ 2 দিন ধরে যে লাগাতার বৃষ্টিটা হচ্ছে, এই লাগাতার বৃষ্টির ফলে আমাদের এই যে কামারপুকুর থেকে বদনগঞ্জ যাবার যে মূল যে সড়ক রাস্তা অর্থাৎ পিচ রাস্তা, এই সাতবেড়িয়া পোলের কাছে এখানটায় পিচ রাস্তার উপর দিয়ে কজয়ের উপরটা খানিকটা জল জমে গেছে। আজকের দিনটা যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, আশা করা যায় বিকালের দিকে জল কমে যাবে। এর ফলে আজকের দিনটা মানুষের এই কামারপুকুর বদনগঞ্জে যোগাযোগকারী রাস্তা মানুষের একটু ভোগান্তি হবে। আর গ্রামের বলতে এখন নিকাশি নালাগুলো তো অনেকটাই মজে রয়েছে, কেন কি 100 দিনের কাজ বন্ধ থাকার জন্য নিকাশি নালা অনেক জায়গাতেই এখনও পরিষ্কার পরিচ্ছন্ন ততটা নেই। তবু এলাকার মানুষজন, এখানকার যিনি পঞ্চায়েত প্রধান রয়েছেন তার সাপোর্টে এবং তার নেতৃত্বে এলাকার মানুষজন অনেক জায়গাতেই ড্রেন অনেকখানি সংস্কার করেছে, যাতে সাধারণ মানুষ এর উপর দিয়ে এখন চলাচল করতে না পারে বা আকস্মিক কোনো দুর্ঘটনার কবলে কোনো মানুষজন না পড়ে। সেই জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই এই কামারপুকুরের দিকে একটি ব্যারিকেড করে দেওয়া হয়েছে, কোনো যান চলাচল করতে দেওয়া হচ্ছে না। প্যারালালি আমাদের সাতবেড়িয়া পোলের ওই দিকেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। জল নামলে রাস্তা পরিষ্কার হলে তবেই গাড়ি চলাচল স্বাভাবিক হবে। আমার নাম পিন্টু চক্রবর্তী। স্থানীয়, আমার এই শ্রীপুরেই বাড়ি। পিন্টু চক্রবর্তী। প্রাকৃতিক বিপর্যয় সরকারিভাবে তো আমাদের আইএমডি, ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর, ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের আবহাওয়া দপ্তর বারবার চরম সতর্কতা বা বিজ্ঞপ্তি জারি করেছে বিপর্যয়ের জন্য। কিন্তু সাধারণ মানুষ অনেক সময় শুনছে না। এখানে প্রশাসন, আমাদের যেমন এটা গোয়ার 2 নম্বর ব্লকে গোয়া থানার স্টাফ, আমাদের বিডিও অফিসের স্টাফ, আমরা সিভিল ডিফেন্স বা ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা সারা জেগে এখনও ডিউটি করছি। জল বাড়ছে, এতে ব্যাপক ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। এখানেটি বিগত কয়েক বছরে বেশ কয়েকজনের এই বন্যার জলে প্রাণহানি ঘটেছে। তো তাতে করে সকলকে জনসাধারণের সুবিধার্থে বা যাতে কোনো ক্ষতি না হয় তার জন্যে
প্রশাসন, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং পুলিশ, সাধারণ নাগরিক সবাই সহযোগিতা করছে। আর এই বিপর্যয় বা এই যে লাগাতার বৃষ্টির ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, কেননা আমাদের আমন ধানের চাষ বেশ কয়েকদিন আগেই সারা হয়ে গেছে। আর কি আমি সুজয় মণ্ডল, সিভিল ডিজাস্টার ম্যানেজমেন্ট। পরিচয় ধন্যবাদ। কি ইয়েতে আছে? সিভিল ডিফেন্স ডিজাস্টার ম্যানেজমেন্ট, গোয়ার 2 নম্বর ব্লক। দেখুন, গত কয়েক বছর এই বৃষ্টি হয়নি বা জল ছাড়েনি, তার জন্যে এখানটায় বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। আজকে গতকাল থেকে প্রচণ্ড বৃষ্টি, নিম্নচাপ যেটা সৃষ্টি হয়েছে বলছে, তার সঙ্গে সঙ্গে জল ছাড়ার জন্যে বর্তমানে সাতবেরিয়া বর্ধমান রোডে যে সাতবেরিয়া যে পোল আছে এখানটা জলের তলায় চলে গেছে। মানুষের যাতায়াত ন্যাচারালি বন্ধ হয়ে গেছে। গাড়ি বা যে সমস্ত যানবাহন যায় সেগুলো বন্ধ করে দিয়েছে প্রশাসন থেকে। আর সাধারণ মানুষ নিজেদের একটু রিস্ক নিয়ে হয়তো হাঁটু সমান জল যেগুলো আছে সেটা পেরোবার চেষ্টা করছে। এটা গত 3 বছর দেখা যায়নি, কিন্তু এখানটা ডাউন এলাকা, এখানটা বৃষ্টি বা বন্যা হয়। সাধারণ মানুষ তো প্রচুর ভোগান্তির মধ্যে পড়ছে, এর নিষ্পত্তি কোথায়? দেখুন, অলরেডি আমি যখন প্রশাসনের একটা ক্ষমতায় থাকি তখন এখানে এই যে ব্রিজটা আছে এই ব্রিজটা সাইড দিয়ে একটা বড় ব্রিজ করার জন্য প্রস্তাব পাস হয়ে গেছে। আবার আশা করি, কারণ সামনে গত পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন, পরপর নির্বাচনের জন্য এই ধরনের কাজগুলো বন্ধ আছে। আমার আশা করি হয়তো আগামী 1 বছরের মধ্যেই এই সমস্যার সমাধান হবে, এখানে ব্রিজ তৈরি হবে। স্থানীয় কামারপুকুর পঞ্চায়েতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? মানুষের কোনো অসুবিধা? ধরুন, কামারপুকুর পঞ্চায়েত প্রতি বছরই এখানে যখন সমস্যা তৈরি হয়, তারা মানুষের যাতায়াতের জন্য পুলিশ প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি বিডিওর সঙ্গে সহযোগিতা করে একসাথে তারা এখানে মানুষের যাতে কোনো বিপদ না হয় সেই বিপদের জন্য আগে থেকে এখানে প্রিকশনের ব্যবস্থা নেওয়া হয়, যাতে কোনো মানুষ এই রিস্ক নিয়ে যাতায়াত করতে না পারে এইটুকু ব্যবস্থা। এবং সাধারণভাবে বন্যার ফলে যেটা হয়, মানুষের যদি ঘর বাড়ি কোথাও ভেঙে টেঙে যায়, সেখানে পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত তার সুরাহার ব্যবস্থা করে। আপনার নাম? তপন মণ্ডল, বর্তমান এই গ্রাম পঞ্চায়েতে আমি একজন সদস্য এবং আমি এই এলাকার স্থানীয় একজন মানুষ। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।